আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক শ্রোতা, আবার উপস্থিত হলাম আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা পূর্বে পড়েছি হারফে মাদ্দা, যে তিনটি মাদ্দা রয়েছে, হারফে মাদ্দা আলিফ, ইয়া এবং ওয়াও। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আলিফ, ইয়া, ওয়াও। তার মধ্যে থেকে আলিফ মাদ্দার পড়া আমাদের পূর্বের ভিডিওতে পড়া হয়ে গিয়েছে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে কি হবে, পরিষ্কার বুঝতে পারবেন। আজকের আমাদের সবক হচ্ছে হারফে মাদ্দার মধ্যে ইয়া মাদ্দার পড়া হচ্ছে আজকে আমাদের ইয়া মাদ্দার পড়া। তো ইয়া কখন মাদ্দা হয়? আমরা পূর্বে পড়েছি আলিফ কখন মাদ্দা হয়। আলিফের পূর্বে জবর থাকলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে কীরকমভাবে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমরা পড়েছি, তাও আমি একবার রিভাইজ করে দিলাম, পড়ে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। এখন আমরা জানব ইয়া মাদ্দা কখন হয়। ইয়া সাকিনের পূর্বে জের থাকলে ইয়া মাদ্দা হয়। দেখেন এখানে যতগুলি দেওয়া রয়েছে সব কিন্তু ইয়া মাদ্দার পড়া দেওয়া রয়েছে। কারণ আমাদেরকে ইয়া মাদ্দা কাকে বলে, কেমন করে পড়তে হয়, আমাদেরকে পরিষ্কারভাবে জেনে নিতে হবে। সে কারণে এই ছকটিতে সব ইয়া মাদ্দার পড়া দেওয়া রয়েছে। তো ইয়া সাকিনের পূর্বে জের থাকলে ইয়া মাদ্দা হয়, আর ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমাদের জানা দরকার ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আলিফে মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, হারফে মাদ্দা তিনটি রয়েছে, তিনটিকেই কিন্তু এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো আমরা কেমনভাবে পড়ব? হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। আমরা কিন্তু পূর্বে পড়েছি হারকাতের পড়াতে, কেমন পড়েছি জানেন? হারকাতের পড়াতে আমরা পড়েছি হামজা জের ই, বা জের বি, তা জের তি। শেষে যে আমরা উচ্চারণটা করছি সেটাতে কিন্তু এখানে টান দিচ্ছি না। কেন? কারণ হারাকাতে টান হয় না। কিন্তু এখানে দেখেন, এখানে হারফ মাদ্দা রয়েছে, এক আলিফ পরিমাণ টান হবে, সেই কারণে আমরা এখানে টান দিচ্ছি। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদেরকে প্রত্যেকটি এভাবে টান দিয়ে পড়তে হবে। চলুন আমরা একটু পড়ে নিই। সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, সদ ইয়া জের সি। এভাবে কিন্তু আপনারা পুরোটাই পড়ে নেবেন। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমি সর্বসময় আপনাদের খিদমতে আছি ইনশাআল্লাহ। এভাবে আপনারা পুরোটি পড়ে নেবেন। নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, এভাবে পুরোটা পড়ে নেবেন। হামজা ইয়া জের ই, ইয়া জের ই, পুরোটাই এভাবে পড়ে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কেমনভাবে পড়তে হবে। তো চলুন এই ছকটির মধ্যে আমরা দেখি আমাদের পড়া ঠিকঠাক হয়েছে কি না। এর পূর্বে আমরা আলিফ মাদ্দার পড়া পড়েছি, তো এখানে মাঝে মাঝে আলিফ মাদ্দা আসবে, ঠিক আছে। এখনও পর্যন্ত আমরা ওয়াও মাদ্দার পড়া পড়িনি, তাই ওয়াও মাদ্দা এখন আসবে না, কিন্তু আলিফ মাদ্দা আসবে, তার সঙ্গে সঙ্গে এখানে ইয়া মাদ্দা আসবে। তো চলুন আমরা একটু পড়ি। এখানে টান হবে কি হবে না, প্রথমে আমি প্রায় ভিডিওতে একটা কথা বলি, নিজেকে জিজ্ঞাসা করবেন এখানে টান হবে কি হবে না, যদি হয় কেন হবে, যদি হবে না তো কেন হবে না। তো নিজেকেই জিজ্ঞাসা করবেন দালের মধ্যে টান হবে কি হবে না। দালের মধ্যে টান হবে, কারণ দালের মধ্যে রয়েছে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের পূর্বে জের থাকলে ইয়া মাদ্দা হয়। তো কেমনভাবে এটা পড়বেন? দাল ইয়া জের দি, এইদিকে লক্ষ্য রাখবেন কেমন করে আপনি পড়েছেন। এখানে দেখেন দাল ইয়া জের দি এখানে আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দাল ইয়া জের দি। তো ওই পড়াটি এখানে আছে, দাল ইয়া জের দি, টান হলো। এখানে টান হবে কি হবে না, এখানেও টান হবে, এখানেও ইয়া মাদ্দা রয়েছে। নুন ইয়া জের নি, তো পড়াটি দুটি সমান টান হবে ইয়া মাদ্দা থাকার কারণে। দিনি,
বুঝতে পেরেছেন? এখানে রয়েছে ফা, ফায়ের মধ্যে টান হবে কি হবে না? অবশ্যই টান হবে। কেন? ফায়ের মধ্যে রয়েছে আয় মাদ্দা। ফা ইয়া জের ফি, হায়ের মধ্যে টান হবে কি হবে না? হায়ের মধ্যে টান হবে না, কারণ এতে রয়েছে হারাকাত, আর হারাকাতে টান হয় না। জবরজের পেশকে হারাকাত বলা হয়, আর হারাকাত পড়ার নিয়ম নরম আওয়াজে, আর হারাকাতকে পড়ার নিয়ম হলো বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। তো হায়ের মধ্যে টান হবে না, ফায়ের মধ্যে টান হবে ইয়া মাদ্দা থাকার কারণে। তো কেমন ভাবে পড়তে হবে? ফা ইয়া জের ফি, হা জের হি, ফি হি। ভালো করে দেখবেন কিন্তু এটাতে টান হচ্ছে, এটাতে টান হচ্ছে না, কারণ আপনাদের সম্মুখে কেন টান হচ্ছে, কেন টান হচ্ছে না? এখানে চলেন, হামজা জবর আ, র জের রি, আরি, এই দুটিতে হারকাত থাকার কারণে টান হবে না। নুনের মধ্যে টান হবে কেন? ইয়া মাদ্দা আছে যার কারণে নুনের মধ্যে টান হবে। তো কেমন হবে পড়াটি? হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। বুঝতে পেরেছেন? আরিনি, এরকম হবে না, নুনের মধ্যে টান হবে, তার কারণ আপনাদেরকে বলা হয়ে গেল। আরিনি। এরপরে কেমন হবে? এই পড়াটি তায়ে টান হবে এবং বায়ে টান হবে। কাপে টান হবে না হারকাত থাকার কারণে, তায়ে আলিফ মাদ্দা থাকার কারণে টান হবে এক আলিফ, বায়ে ইয়াই মাদ্দা থাকার কারণে বায়ে টান হবে এক আলিফ। তো কেমন হবে? কিতাবি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা পেশ বু, উজিবু, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইওয়া, র ইয়া জের রি, ইওয়ারি, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মফা, তা ইয়া জের তি, মফাতি, হা পেশ হু, মফাতিহু। এটি ছাড়া রইল আপনাদের জন্য, এটি ভালো করে দেখবেন, পড়বেন, এবং যারা পড়তে পেরেছেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, যারা পারেন নাই তারাও জানাবেন, আমি আরও হেল্প করব আপনাদেরকে। আমি চাই যে আপনারা ঘরে বসেই কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা পুরো পরিষ্কারভাবে কোরআনে কারিমকে পড়তে শিখুন। এটি হলো আমার মেন উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তাতে করে যদি আমাদেরকে আরও আপনাদের জন্য পরিষ্কারভাবে আরও চুলচেরা বিশ্লেষণ, আমি তো এমনিতেই চুলচেরা বিশ্লেষণ করে পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, তারপরেও যদি আরও ভালোভাবে বোঝাতে হয় ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। কিন্তু আমার একটাই লক্ষ্য যে আপনি ঘরে বসে কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে পড়া শিখে নিন। যে পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।